ঈদ আনন্দে মেতে থাকা বাড়িতে এখন বইছে শোকের মাতম। আদরের ভাগ্নি, বোন ও দুলাভাইকে একসাথে হারিয়ে যেন পাগল প্রায় এই যুবক। বাচ্চাটা শুধু নানু বাড়ি যাবে, প্রায় 1 বছর পর অন্তঃসত্ত্বা স্ত্রী ও মেয়েকে নিয়ে ঈদে বাড়ি ফিরবেন বেলাল হোসেন। তাদের জন্য গ্রামের বাড়িতে চলছিল হরেক পদের খাবার রান্নার আয়োজন। সব আয়োজন বন্ধ করে সেখানে হচ্ছে বেলাল, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও মেয়ের জানাজা। ঈদযাত্রায় ভিড়ভাট্টা এড়িয়ে স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের দিন সদরঘাট থেকে লঞ্চে গ্রামের বাড়ি পিরোজপুর যেতে চেয়েছিলেন বেলাল হোসেন। কিন্তু সেই যাত্রাই যে পরিণত হবে অন্তিম যাত্রায় তা কে জানত। বেঁধে রাখা লঞ্চের ছেঁড়া দড়ির আঘাত কেড়ে নিল বেলাল, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও 2.5 বছরের শিশু মাইশা সহ মোট 5 জনের প্রাণ। জানা যায় 5 বছর আগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের মুক্তার সাথে বিয়ে হয় একই গ্রামের বেলাল হোসেনের। প্রায় 3 বছর আগে স্ত্রীকে নিয়ে ঢাকার গাজীপুরে চলে যান বেলাল হোসেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি নেন তিনি। চাকরির পাশাপাশি ছোট একটি দোকানও ছিল বেলালের। ঈদে বাড়ি ফেরা নিয়ে আগের রাতে মোবাইলে পরিবারের সাথে তাদের শেষ কথা হয়। আমার আপনার সাথে কালকে সানরাত্রে কথা হয়েছিল। নিহত বেলাল হোসেন খুব ভালো মনের মানুষ ছিলেন বলে জানান স্থানীয়রা। সামান্য আয় থেকেই নিজের পরিবারের ও শ্বশুরবাড়ির পরিবারের খরচ মেটাতেন তিনি। গত 11 এপ্রিল ঈদের দিন রাজধানীর সদরঘাটে পল্টনে বেঁধে রাখা লঞ্চে অন্য একটি লঞ্চ ধাক্কা দিলে বেঁধে রাখা লঞ্চের ছেঁড়া রশির আঘাতে প্রাণ হারান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের বাসিন্দা বেলাল হোসেন, তার অন্তঃসত্ত্বা স্ত্রী মুক্তা বেগম ও তাদের মেয়ে মাইশা। মানুষটা আর পাবে না খুঁজে, সে নাতি খুঁজে পাবে না, জামাই খুঁজে পাবে না, মেয়েকে খুঁজে পাবে না। তবে তাদের অসহায় পরিবারের উপরে যদি কারো যদি একটু দয়া হইয়া, কারো কোন ডিমান্ড নাই, যে কারো যদি মনে চায় সে যদি কিছু দেয়, তাই এইটাই তাদের একটু সম্বলে ছাড়া আর কি থাকতে পারে, আর কিছুই চায়। মর্মান্তিক এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ। আদরের শিশু মাইশা ও তার বাবা মাকে হারিয়ে দিশেহারা স্বজনরা, যাদের গাফলতি ও অসচেতনতার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার পরিজনের। আমাদের এলাকায় এই শোনার পর থেকেই একটা শোকের ছায়া নেমে আসছে, যেটা আমরা সহ সকলে ব্যথিত। আজকের এই অঞ্চলটাই 1 নম্বর ওয়ার্ড না, শুধু দাউদখালী অঞ্চলটাই ফুল স্তব্ধ হয়ে গেছে।